ভাইস চ্যান্সেলরের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায়, আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজাইডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপড়িয়ে তার ওখান থেকে ব্যালট বাক্স নিয়ে চলে আসব। কি হয়েছে তাহলে আমাদের এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তো ডাকসু ইলেকশনে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমি বারবার শুনেছি যে সামগ্রিক সহযোগিতা না হলে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা ইলেকশনটা সুষ্ঠু করতে পারবো না। আইন শৃঙ্খলা রক্ষায় যারা আছেন তারা একদম শেপ নিয়ে বসে আছেন, আমি এটা একেবারে সবার জন্য কমন বলছি না, শেপ নিয়ে বসে আছেন। সামনে একটা ক্ষমতায় আসতেছে একটা দল, সেই দলের আনুগত্য পরায়ণ হয়ে কাজ করে তাদের নেক নজরে পড়ার একটা চূড়ান্ত কম্পিটিশন চলতেছে, একটা প্রতিযোগিতা চলতেছে। আমি কিভাবে পরবর্তী যে পার্টি ক্ষমতায় আসতেছে এটা একটা অ্যানালিসিস আমাদের দেশে আছে আর কি, একটা পারসেপশন আছে, এবং সেই পারসেপশনটা আমরাও তুলে ধরেছি। আমরাও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে এরকম একটা কথা বলা হয়, আমরা ক্ষমতায় আসতেছি, আমরা অমুকে প্রধানমন্ত্রী হবে, অমুকে উপ প্রধানমন্ত্রী হবে, অমুকে রাষ্ট্রপতি হবে। আমরা তো ভাগ বাটোয়ারা করে শেষ করে দিয়েছি। এই ভাগ বাটোয়ারা করে শেষ করে দেওয়ার কারণে প্রশাসনের কাছে মেসেজের কারণে তারা এখন অতিরিক্ত আনুগত্য পরায়ণ হয়ে কোথাও কোথাও মানে এমন সেবাদাসে পরিণত হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক, যেটা আওয়ামী লীগের 15 বছর আমরা কোনো ক্ষেত্রে খেয়াল করি নাই। তো সেই জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আমাদের সেগুনবাগিচায় যেখানে আর্মি, পুলিশ, অন্যান্য গোয়েন্দা সংস্থার মধ্যে একটা পার্টি প্রধানকে পিটানো হয়েছে, আমি জানি না যে এখানে সুধীমণ্ডলী আছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক আছেন, এই পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে? আমি জানি না কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, সে যে দলেরই হোক। একটা পার্টি প্রধানকে মিডিয়ার সামনে তাকে পিটিয়ে আহত করে, এবং এখন সে চিকিৎসাধীন, এবং আমরা মাঝে মধ্যে শুনি মেমোরি লস করেছে, মাঝে মধ্যে শুনি সে মুমূর্ষু হয়ে যাচ্ছে, বিদেশি চিকিৎসার জন্য প্রয়োজন। সেরকম একটা ইভেন্টে আমরা কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে দেখলাম না। সেই নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী করবে, আর আমার কোনো একটা কেন্দ্রে প্রবলেম হবে, সেটা সলভ করার জন্য তারা সুইচ টিপে দেবার প্রবলেম সলভ হয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে যদি আমাকে চলতে হয় তো আমি এরকম অতি বিশ্বাস নিয়ে চলবো, কিন্তু শেষে এরকম হয়তো একটা বিবৃতি আসবে, কিছু ত্রুটি বিচ্ছিত হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে কাঁধে কাঁধ মিলে দেশ এবং জাতি করার কাজে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক। এই স্টেটমেন্ট দিয়ে স্টেট চলবে না। এই স্টেটমেন্ট তো আমরা দেখেছি, যাদের গ্রেপ্তার করার কথা তারা স্টেটমেন্ট দিয়ে দুঃখ প্রকাশ করছেন, তারা স্টেটমেন্ট দিয়ে বিচার চাচ্ছেন, অথচ তারা দায়িত্বে আছেন। প্রযুক্তির ব্যবহার আমরা যদি বলি, প্রযুক্তির ব্যবহার আমরা কতখানি করতে সরকার প্রস্তুতি নিয়েছে আমরা জানি না। সংস্কার কমিশনের মাধ্যমে প্রস্তুতি, জুলাই সনদের আইনি ভিত্তি তো আমরা এখনো করতে পারিনি। জুলাই সনদের আইনি ভিত্তিটা তো আমাদের